আজকে এর আগে আমরা এই যে স্টার্টারটার নাম এখানে লেখা আছে সেটা হচ্ছে ডল স্টার্টার। ডল স্টার্টারের এমসিবি টাইপ কন্ট্যাক্টর দিয়ে আমরা ডল স্টার্টার তৈরি করা শিখেছি, কিন্তু সেটা ছিল সিঙ্গেল ফেজ ডল স্টার্টার, মানে কন্ট্রোলিংটা। আর আজকে আমরা যে ডল স্টার্টারটা এখানে ব্যবহার করব বা তৈরি করব সেটা আমরা তৈরি করব হচ্ছে MK1 টাইপ কন্ট্রাক্টর দিয়ে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের এর পাওয়ার রেটিং হচ্ছে এর 440 ভোল্ট ইনপুটে নেবে, তবেই এর ভেতরে যে কয়েলটা আছে সেই কয়েলটা কিন্তু অ্যাক্টিভেট হবে। তাহলে কয়েলটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে? A1 থেকে A2 পর্যন্ত আছে, এর ভিতরে একটা কয়েল বাঁধা আছে, যেই কয়েলটাকেই আমরা NVC কয়েল বলে ডাকছি। তাহলে ওই ছবিটা একবার দেখ, চল। এইখানে যে কন্ট্রাক্টরটা রয়েছে এটার নাম হচ্ছে MK1 টাইপ কন্ট্রাক্টর। এটা নিচেরটা হচ্ছে কন্ট্রাক্টর, আর উপরে আমাদের লাগানো আছে ওভারলোড রিলে। তাহলে আমরা আগের সার্কিটে যখন দেখেছি তখন আমাদের এই সার্কিটটাকে কন্ট্রোলিং করার জন্য একটা রেড কালারের পুশ বাটন সুইচ, একটা গ্রিন কালারের পুশ বাটন সুইচ দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের আলাদা করে সুইচ আর ইনবিল্ট করতে হবে না। এখানে আগে থেকেই সুইচ ইনবিল্ট অবস্থায় আছে ওভারলোড রিলের মধ্যেই। এখানে একটি রেড এবং একটি সবুজ কালারের সুইচ এখানে আগে থেকেই দেওয়া আছে। তাহলে এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা হুবহু এখানে টার্মিনালগুলোকে এঁকে নিয়েছি। তিনটে টার্মিনাল যার মধ্যে দিয়ে রেড, ইয়েলো, ব্লু ঢুকবে, সাপ্লাই হবে। সেখান থেকে L1, L2, L3 পর্যন্ত সাপ্লাই লাইন আসবে। সেখান থেকে T1, T2, T3 থেকে মোটরের সঙ্গে কানেকশন হয়ে যাবে। আর এখান থেকে এই কয়েলটাকে অ্যাক্টিভেট করব কি দিয়ে? দুটো ফেজ দিয়ে। একটা ফেজ ডাইরেক্ট এখানে কানেকশন হয়ে যাবে, আর একটা ফেজকে আমরা এই সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করতে করতে নিয়ে আসবো। হলো? তাহলে আমরা এখানে ইনপুট দেওয়া শুরু করছি। প্রথমেই এখানে আমরা রেড ফেজ দিলাম, এখানে একটা অন্য কালি দিলাম। তাহলে আমাদের তিন রকম ধরে নিলাম। এখানে আমাদের রেড, ইয়েলো অ্যান্ড ব্লু কালারের আমাদের ফেজ লাইন কানেকশন করা হয়ে গেছে। তাহলে আমাদের এই পর্যন্ত চলে এসছে। এই লাইনটি, এই যে তিনটে টার্মিনাল, এই টার্মিনালগুলি L1, L2 আর L3 সঙ্গে ভিতরে ভিতরে লিম্স দিয়ে শর্ট করা আছে, পাতিগুলো দিয়ে শর্ট করা আছে। সেই পাতিগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে একটু এসে দেখে নে, এই যে পাতিটা দেখা যাচ্ছে, এই যেটা, এটার সঙ্গে এর ভিতর থেকে এসে এখানে কানেকশান হয়েছে, তারপর এখানে কানেকশান হয়েছে, এটা কানেকশান হয়েছে, আর লাস্টেরটা এনো অবস্থায় আছে, ফাঁকা আছে। তাহলে এর ভিতরে ভিতরে কানেকশান চলছে কীরকম? এখান থেকে কানেকশান এসে L1 এ, এখান থেকে কানেকশান এসে L2 তে, এবং এখান থেকে কানেকশান এসে L3 সঙ্গে কানেকশান হয়েছে। একটা পয়েন্ট এক্সট্রা ছাড়া আছে, এটাকে আমরা এনো হিসেবে এখানে ব্যবহার করব। আচ্ছা, এখানে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছি। প্রথম টার্মিনালটা দেখ আগে থেকেই জুড়ে রেখেছি, তার মানে এটা হচ্ছে নর্মালি ক্লোজ 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট, আর এটা হচ্ছে নর্মালি ওপেন 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্ট। হলো? তাহলে পাওয়ার তো এখানে L1, L2, L3 পর্যন্ত চলেই এসেছে। যদি এই কয়েলটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে L1 এর লাইনটা T1 এ, L2 লাইনটা T2 তে এবং L3 লাইনটা T3 তে চলে আসবে অবভিয়াসলি, এবং এখান থেকে মোটর কানেকশন করলে মোটর কিন্তু ঘোরা স্টার্ট করবে। এবার মোটরটাকে যদি আমাকে কন্ট্রোলিং করতে হয় তাহলে আমাকে এখানে আলাদা একটি সার্কিট ডায়াগ্রাম করতে হবে, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। সেটা আমরা কীভাবে করব? তাহলে প্রথমেই আমরা এইখান থেকে একটা ফেজকে ডিরেক্টলি নিয়ে এলাম, নিয়ে এসে এর A2 পয়েন্টে দিয়ে দিলাম, A2 পয়েন্টে দিয়ে দিলাম। তাহলে এখানে A2 পয়েন্টটা কোথায় আছে? এখানে একবার দেখা, এই যে কয়েলটা দেখা যাচ্ছে, এই কয়েলটার এটা একটা পয়েন্ট আর এইদিকে এটা একটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট ভিতরে একটা আমাদের কটন স্লিপ দিয়ে দেখতে পাচ্ছিস বাঁধা রয়েছে কয়েলটাকে, ঠিক আছে? এই যে কটন স্লিপটা দেখ, হ্যাঁ A2 পয়েন্টটা এটা হচ্ছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি A2 পয়েন্টে কানেক্ট করে দিলাম। তাহলে একটা সাপ্লাই, মানে একটা ফেজ কিন্তু ডাইরেক্ট A2 তে অলরেডি চলে এসেছে। আরেকটা ফেজকে আমাকে এখান থেকে কন্ট্রোলিং করিয়ে এর A1 পয়েন্টে দিলে তবে এটা 440 ভোল্ট পাবে এবং এর ভিতরে যে NVC কয়েলটা সেটা অ্যাক্টিভেট হবে। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখান থেকে এই 1 নম্বরের যে লাইনটা আছে সেটাকে আমরা এখান থেকে ইন করাবো। এটা ডাইরেক্টলি নিয়ে এলাম, দিয়ে একবারে শেষে এখানে ইনপুট দিলাম। তাহলে এই সুইচটা যদি আমরা চাপ দিয়ে প্রেস করি তাহলে কানেকশানটা এর মধ্যে দিয়ে এসে এই অবধি আসবে। এখান থেকে নিয়ে এসে আমরা এর সঙ্গে এটাকে শর্ট করে দিলাম। তাহলে লাইনটা এখন এখান থেকে এই অবধি এসে গেছে, এটা কন্টিনিউয়াস পাথ পেয়েছে, একটা কানেক্টিং ওয়্যার দিয়ে আমাকে এর সঙ্গে এখানে কানেকশান করে দিতে হবে। এটা NC থাকার দরুন ডাইরেক্টলি কারেন্টটা এখান থেকে এখানে এসে গেছে, আর কোনো সুইচ প্রেস করার দরকার নেই। এই লাইনটাই এখান থেকে এসে আমরা A1 এর সঙ্গে কানেকশন করে দিই। তাহলে এদিক থেকে একটা ফেজ পেলো, সুইচ চাপ দিলে এদিক থেকে একটা ফেজ পেলো। তাহলে সুইচ তো আমি চাপ দিয়ে ধরে রাখবো না, তাহলে আমাকে এখানে হোল্ডিং সার্কিটটা ক্রিয়েট করতে হবে। সুইচ যখনই ছেড়ে দেবো পুশ বাটন সুইচের নেচার অনুযায়ী সে আগের জায়গায় ফিরে যাবে, কানেকশন কেটে যাবে। তাহলে আর কয়েল এখানে স্টার্ট থাকবে না। তাহলে ফলে এখানে এই যে L1 থেকে T1 এর লাইন আর সাপ্লাই যাবে না। তাহলে একে আমাকে এখন স্ট্যান্ড বাই করতে হবে। এটা স্ট্যান্ড বাই করার জন্য আমরা কী করবো? এখান থেকে একটা সাপ্লাই এই এনোর সঙ্গে কানেকশন করে রাখবো। আমরা আগেই বলেছি যখন NVC কয়েল যখন অ্যাক্টিভেট হয় তখন এনোগুলো NC হয়ে যায়। তাহলে এখানে এটা যদি এনো পয়েন্ট থাকে, এটা সবগুলোই এনো পয়েন্ট, আমরা দেখতেই পাচ্ছি ছবিতে এনো পয়েন্ট লেখা রয়েছে। তাহলে এখানে যদি একটা এনো থাকে তাহলে এই এনো এবং এই এনো যখনই এই কয়েলটা 440 ভোল্ট পেয়ে গেল সঙ্গে সঙ্গে এটা NC পয়েন্ট হয়ে যাবে। ফলে কারেন্ট এখন এখান থেকে এদিকে চলে আসছে। এই কানেক্টিং ওয়্যার এখান থেকে শর্ট করে রাখলাম 3 নম্বরে, এখান থেকে এলো 2, 2 থেকে এলো 1, 1 থেকে হয়ে গেল A1। তাহলে এই সুইচ ছেড়ে দিলেও এটা যখনই প্রথমবার যখনই এটা ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা হলো সঙ্গে সঙ্গে এর এনোগুলো গ্রুপ চেঞ্জ করে NC হয়ে গেল। NC হয়ে যাওয়ার দরুন এটা নিজেকে হোল্ডিং করে রাখতে পারলো। তাহলে এই সার্কিটটাই আমরা এখন ওখানে
ক্রিয়েট করবো। শোনটা ইয়েলো দেওয়ার কোনো দরকার নেই, এখানে তো যে কোনো 440 মানে যে কোনো দুটো ফেজ আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি চাই ইয়েলোটা দিয়ে করবো তাহলে ইয়েলোটাকে রেডের জায়গায় দিয়ে দিতে পারবো, আবার যদি চাই ইয়েলোটাকে এদিকে দেবো এদিকে দিতে পারবো, যে কোনো দুটো ফেজ দিয়ে আমাকে কন্ট্রোলিংটা করতে হবে। স্যার এখান থেকে যদি এনোটা যদি আমরা এখানে যদি শর্ট যদি না করি ডাইরেক্ট এই এনোটা যদি এখানে নিয়ে এসে জুড়ে দিতে, এখানে যদি এই ডাইরেক্টটা যদি এখানে দিয়ে দিই তাহলে এই সুইচগুলোর আর কোনো কাজ থাকবে না, তাহলে এটা মোটরটা ডিরেক্ট হয়ে গেল, একটা ফেজ তো ডাইরেক্ট যাচ্ছে এ টুতে, কিন্তু এইখান থেকে যদি আমরা ডাইরেক্ট এখানে কানেকশন দিই তার মানে এটা কি ডিরেক্ট হয়ে গেল, তো তাহলে এই সুইচগুলোর কোনো অপশন থাকলো না, কোনো অ্যাকচুয়েট থাকলো না, অ্যাকশন থাকলো না। তিনটে পয়েন্ট আছে, একটা দুটো তিনটে, এই তিনটে পয়েন্ট হচ্ছে খাতার এই তিনটে পয়েন্ট, একটা দুটো তিনটে, ঠিক আছে। তাহলে এখানে বাইরে থেকে আমাকে সাপ্লাই দিতে হবে, এখানেও বাইরে থেকে আমাকে 3 ফেজ সাপ্লাই দিতে হবে, 1 2 3 পয়েন্টে। এটাই ভেতর থেকে কানেকশন হয়ে এসছে এই লিঙ্কগুলো দিয়ে, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অর্থাৎ T1 T2 T3 তে চলে এসছে অলরেডি, এখানে একটা এনো পয়েন্ট আছে। তাহলে এর সঙ্গেই আমাকে যদি মোটর আমরা লাগিয়ে দিই তাহলে কানেকশন পেয়ে যাবে, আর এইটাকে আমাকে এখানে হোল্ডিং হিসেবে ইউজ করতে হবে। এখানে একটা এনসি সুইচ ছিল রেড কালারের, এখানে একটা এনো সুইচ আছে যেটা হচ্ছে সবুজ কালারের সুইচ, আর এই দুটো হচ্ছে আমাদের যে এনভিসি কয়েল আছে যেটাই হচ্ছে ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা করবে, তার যে কয়েলের দুটো টার্মিনাল সেটা। তাহলে আমরা এখানে ওয়ারিং করে প্রথমেই যেটা করেছিলাম খাতার সঙ্গে আমরা মিলিয়ে করছি একবারে। স্যার আমরা আউটপুটটা করে দেব স্যার, সব দেখতে পাবো। আমি একটু বলে দিই, এটা হচ্ছে এনভিসি কয়েল, হ্যাঁ ওটা ডিলে। টেস্টার এনেছিস? দে টেস্টারটা লাগিয়ে স্যার ভালো টেস্টার এই যে দেখ তোমরা ভালো বুঝতে পারো শুনবি, এই কথা বলিস না, সব বুদ্ধি নেবো, একটু দাঁড়া। এখানে ছোটো সূক্ষ্ম কানেকশান আছে, একটা ভুল হয়ে গেলে মোটরটা যে কোনো সময় চলে যেতে পারে। আচ্ছা এটাকে নিচে দিয়ে দিতে হবে, এটাতে পরে আসছি। এরপরে আমাদের এই সুইচটা তো কানেকশান আমরা পেয়েই যাবো, তাহলে এরপর থেকে এখানে কানেকশান ছোটো করে আমাদের কানেক্টিং ওয়্যার এখানে নিয়ে নিতে হবে। এটাকে আমরা কোথায় কানেকশন দেব? এই যে পয়েন্টটি আছে বা টার্মিনালটি আছে এখান থেকে। তাহলে আমরা একটু কানেকশনটা মিলিয়ে নিই। প্রথমে কি করলাম, এর একদম লাস্ট টার্মিনাল থেকে এখানে নিয়ে এলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম, এটা এনসি আছে আর কানেকশন দেওয়ার দরকার নেই, এখান থেকে ডিরেক্টলি এদিকের পয়েন্টে দিয়ে দেবো। আচ্ছা এটা কানেকশন করা হয়ে গেল, আর একটা ফিক্সড থেকে এখান থেকে চলে আসবে। এবার আমরা এখানে অক্সিলারি সার্কিট বা হোল্ডিং সার্কিট ক্রিয়েট করার জন্য আরেকটা শর্ট কানেকশন করেছিলাম, সেই শর্টটাই আমরা এখানে করব। তার জন্য ছোটো আরেকটা কানেকশন দিয়ে আমরা নিয়ে নিয়েছি। এটা একটু টাইট করতে কেমন ধরছি। আচ্ছা আমি আগে কানেকশনটা করে নিই, তারপর দেখাচ্ছি সবাই। একটু ঢিলে কর বেশ যথেষ্ট সারগুলো এখানে দিলাম। টেস্টারটা এর এই দিকের পয়েন্ট থেকে সাপ্লাই দিচ্ছি। বেশ যথেষ্ট। আচ্ছা এবার আমাদের এখানে 3 ফেজ সাপ্লাই দরকার হবে। এখান থেকে আমাদের 3 ফেজ সাপ্লাই দরকার হবে, সেই জন্য আমরা এখানে সাপ্লাই বক্স ছিল, আমাদের 3 ফেজ ইনপুট ছিল, সেখান থেকে আমরা লাইটটা ডিসকানেক্ট করে নিলাম। আচ্ছা তো এটা আমরা ধরলাম 1 নম্বর ফেজ, যেহেতু রেড কালার আছে, তো রেড কালারের ওয়াইটিং আমরা এখানে নিলাম। টেস্টার এখানে প্রথম যে টার্মিনাল আছে সেখানে আমরা কানেকশন করছি। একটু টাইট করে দিচ্ছি, আর ঢিলে কর, আস্তে
পুরো খুলে নিয়ে খুলে গেছে নাকি? আচ্ছা নাটটার মধ্যে ঢুকি। ঠিক আছে ব্যাস ব্যাস ঠিক আছে এদিকে যথেষ্ট। এরপর আমরা ইয়েলো এখানে আমাদের ওয়্যার নেই, আমাদের ব্ল্যাক কালার ওয়্যার আছে, তো ব্ল্যাক কালার ওয়্যারটা নিয়ে নিচ্ছি আর এটা থেকে আমরা ডাইরেক্টলি এই ফেস থেকে সাপ্লাই দিই। তাহলে আমরা এখানে এই কানেকশনটা এখানে করে দিচ্ছি, অর্থাৎ আমাদের সেকেন্ড যে ইয়েলো ফেসটি আছে ইয়েলো ফেসটি ডাইরেক্টলি এখান থেকে এসে আমাদের এই যে A2 পয়েন্ট আছে এমসি পয়েন্টে এসে A2 পয়েন্টে চলে আসবে। এখন কানেকশন দেখিয়ে দিচ্ছি, কানেকশন করে দিচ্ছি সবাইকে দেখাতে হবে, এটা খুবই একটা দরকারি। বসে মনে রাখবেন যখন কানেকশন করবেন কানেকশন কিন্তু সমস্তগুলো টাইট করবেন, ফুল টাইট করবেন, নাহলে সেখান থেকে কিন্তু ফাঁসি হতে পারে। যেহেতু 400 ভোল্ট দিয়ে আমরা কাজ করবো, সব কানেকশন কিন্তু আমাদের টাইটই করতে হবে। দুটো আমাদের সাপ্লাই ডান হয়ে গেছে, আমরা 3 নাম্বার সাপ্লাই দিতে চলেছি এখানে। এই ওয়্যারটিকে আমরা এখানে সঙ্গে কানেকশন করে নিলাম, তাহলে এই ওয়্যারটিকে এখান থেকে কানেকশন করার মানে আমাদের লাস্ট ফেসটা এখানে ডিরেক্টলি চলে আসছে। একটু বড় বেশ 3 জায়গায় কানেকশন হয়েছে, 1 2 3 নাম্বার। 1 নাম্বারটাকে ছেড়ে রেখেছি, কোনো কাজ করায়নি, আমাদের 440 ভোল্ট দরকার, সেজন্য দুটো ফেজ নিয়েছি। কি ইয়েলো আর ব্লুটা, এখানে ইয়েলো ওয়্যার নেই, ব্ল্যাক ওয়্যার আছে। তা এই মনে করলাম যেটাই হচ্ছে ইয়েলো ওয়্যার, ইয়েলো থেকে আমাদের ফেসটা ডাইরেক্টলি এর এমবিসি কয়েলের A2 পয়েন্টে চলে এলো, ডিরেক্ট এখানে পেয়ে গেল। আর এখানে 3 নাম্বার যে ফেসটি আছে অর্থাৎ ব্লু কালারের ফেসটি, সেটিকে আমরা এখানে নিয়ে এলাম। প্রথমেই হচ্ছে এই এনো সুইচে, এই এনো থেকে যদি এটা প্রেস করি তাহলে এখান থেকে এখানে আসবে, এখান থেকে ডাইরেক্টলি চলে এলো আমাদের এই পয়েন্টে। এটা এনসি হওয়ার দরুন এটা প্রেস করার দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে এখানে পেয়ে গেল, এখান থেকে ঘুরে এসে এখানে পয়েন্টে পেয়ে গেল, A1 পেয়ে গেল। তাহলে আমার এই কয়েলটা এখন অ্যাকচুয়েট করছে। এখন যে এই কয়েলটা অ্যাকচুয়েট করবে, হ্যাঁ চলে আসলো। এবার যখনই আমি এই সুইচটা প্রেস করা ছেড়ে দেবো, এটা একবার যখনই কাজ করেছিল সঙ্গে সঙ্গে এর এই এনো পয়েন্টটা এখানে এনসি পয়েন্ট হয়ে যাবে। ফলে এখন কারেন্টটা এখান থেকে এখানে পর্যন্ত ফ্লো করবে, এখান থেকে আমরা এটাকে শর্ট করাবো, এখান থেকে লাইন এখানে আসবে, এখান থেকে ঘুরে এখানে, এখান থেকে ঘুরে এসে এখানে। তাহলে আমাদের এই সুইচটা অপারেট না করলেও তখন কাজ চলবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, লাইনটা দিয়ে দেখাচ্ছি, লাইনটা তোল ওখান থেকে। টেস্টার আছে, টেস্টার হ্যাঁ স্যার আছে, আউটপুট নেবো। লাইনের মধ্যে জিজ্ঞেস কর লাইন দেওয়া আছে, যেমন দেখুন এখানে খাতাতে করা আছে, রেডটা আছে 1 নাম্বার থেকে নিয়েছিলাম আমরা, এখানে 1 নাম্বারটা ছেড়ে রেখেছি। কানেকশনটা আমাদের সুবিধা হচ্ছিল 2 আর 3 নাম্বার নেওয়ার, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। আমরা এখানে যে কোনো 3টে ফেজের মধ্যে যে কোনো 2টো ফেজকে এখানে একটা ডিরেক্টলি দেবো আর একটাকে এই সুইচের থ্রু নিয়ে যাবো, ব্যাস আর কিছু নেই, একই ব্যাপার, যেটা খুশি করতে পারিস। তার লাইন দেওয়া আছে, একবার চেক করে নিচ্ছি। এখানে দেখা, এখানে দেখা, দেখা দেখুন টেস্টার গ্লো করছে, প্রত্যেকটি টার্মিনালে টেস্টার গ্লো করছে এবং এখানে কিন্তু এক একটা ফেজের মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ পাচ্ছি ডবল ফেজে 440 ভোল্ট আছে। তাহলে এটা তো ছাড়াই রয়েছে, এখানে থেকে এখানে প্রথমে এসে গেছে। দেখুন যখনই আমরা এই সুইচটা প্রেস করব এর 2য় নাম্বার পয়েন্টে আসবে, কিন্তু এখানে কিন্তু এখন আর সাপ্লাইটা এখন এদিক থেকে ঘুরে আসছে, এই 2 নাম্বার দিয়ে আসছে, এইটা দিয়ে ঘুরে আসছে। যদি আমরা এই কানেকশানটা খুলে দিই, এখান থেকে একটা কানেকশান খুলে দিই, তাহলে কিন্তু আর এই পয়েন্টে কানেকশান থাকবে না। তো এই লাইনটা এখান থেকে এখানে এলো, এখান থেকে ডিরেক্টলি এখানে পেয়ে গেল, এটা এনসি, এখানেও এনসি আছে, ডিরেক্টলি এনসি পাচ্ছে। এই যে দেখুন টেস্টার গ্লো করছে, এখান থেকে কয়েলও পেয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি, এবার দেখ এখন এই কানেকশানটা আমরা করে রাখিনি, খালি রেখে দিয়েছি, খোলা রেখেছি। তাহলে এখন আমরা সুইচ দিচ্ছি, সুইচ দিলে সঙ্গে সঙ্গে এখানে বলে দিচ্ছি, এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে এনবিসি কয়েলটা ছিল সেটা অ্যাকচুয়েট করা শুরু করেছে, ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন আসছে, একটা হামিং সাউন্ডও পাচ্ছি। ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে এই কয়েলটা রিমুভ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এটাকে এখানে টাচ করিয়ে রাখি, দিয়ে ওই সুইচটা প্রেস করি, তাহলে পরে আর সুইচটা ছেড়ে দিলেও এটা কিন্তু খুলে চলে আসছে না, এটা হোল্ডিং হয়ে যাচ্ছে। তাহলে এইটার কাজ হচ্ছে, লাইনটা এখান থেকে এই অবধি এসছে, এই সুইচটা প্রেস করলাম, এটা এনো হওয়ার দরুন এখান থেকে লাইনটা এখানে এলো, এখান থেকে এখানে এলো, এটা এনসি চলে এলো ডাইরেক্টলি এখানে। যখন এটা একবার প্রথমবার এই সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে এই কয়েলটা কাজ করা শুরু করলো, এই এনো পয়েন্ট এখন এনসিতে রূপান্তর হয়ে গেল। ফলে কারেন্টটা এখান থেকে এই দিকে না গিয়ে এখান থেকে ডাইরেক্টলি এখানে পাচ্ছে। এখানে যেই আমরা এটাকে শর্ট করালাম, লাইনটা এখান থেকে গিয়ে এর এই পয়েন্টে এলো, এই টার্মিনাল থেকে ঘুরে গিয়ে এখানে পেয়ে গেল। তাহলে সুইচটা অপারেট না করলেও আমার কাজটা একই থেকে গেল। হলো, এবার আমরা কী করবো, এখানে তো আমরা 3 ফেজ ইনপুট অলরেডি দিয়ে রেখেছি, তাহলে আমাদের এখান থেকে পাওয়ার কথা কখন, যখন আমরা এখানে রিলেকে অ্যাকচুয়েট করাবো। তাহলে আমরা রিলেকে অ্যাকচুয়েট করাচ্ছি, দেখো এখানেও কিন্তু আমাদের লাইন পাওয়া যাচ্ছে টেস্টারে, আর ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে লাইন পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এটাকে ডাইরেক্টলি এখানে এখন পার্মানেন্টলি কানেকশন করে রাখবো, আর এই 3টে টার্মিনাল থেকে আমরা একটা 3 ফেজ মোটরকে আমরা চালিয়ে দেখবো, স্টার্ট এবং রান করে দেখবো যে আদৌ সেটা কাজ করছে কি না করছে না। সাপ্লাই লাইনটা অফ কর, আউটপুট হচ্ছে এই 3টে। হ্যাঁ এই যে এখন আমি কানেকশন করে দিলাম, তো এখন এই ডিলে অপারেট করবো মানে কানেকশন চলে আসবে, ঠিক আছে? এখন আসবে না, বল এই ওয়্যারটাকে হাত দিই না, দূর থেকে টেস্টার দিয়ে দেখা,
এই যে এই তারটাকে হ্যাঁ, হ্যাঁ। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে নিতে পারি না না না, এই particular- লাস্ট পয়েন্টটা কি, কারণ এটা তো T1 T2 T3 পয়েন্ট, আর এটা হচ্ছে এনও, এটার সঙ্গে ওপেন আছে, এটা কারোর সঙ্গে যুক্ত নেই, এটা একাই আছে, এটা জাস্ট একটা লিঙ্ক করা আছে, আর এই তিনটে ভিতরে কানেকশন দিয়ে এই তিনটে পয়েন্টের সঙ্গে কানেক্টেড করা আছে, 1 2 এবং 3 পয়েন্টের সঙ্গে, বুঝে গেল? তাহলে সাপ্লাইটা অফ করে দে। আমরা রেড কালারের সুইচ দিয়ে অফ করতে পারি। আর এই যে মাঝখানে যে নবটা তোরা বলছিলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাডজাস্টিং নব। এখানে আমাদের মোটরকে কানেকশন দেওয়ার আগে দেখে নিতে হবে মোটরের গায়ে কত নেম প্লেটে অ্যাম্পিয়ার লেখা আছে। যত অ্যাম্পিয়ার লেখা আছে তার একদম কাছাকাছি মানটাকে নিয়ে গিয়ে আমাকে সেটিং করতে হবে। এখানে আমাদের যত অ্যাম্পিয়ার আছে সেটাকে নিয়ে গিয়ে সেটিং করতে হবে। আমাদের ওখানে ছিল হচ্ছে 1.5 অ্যাম্পিয়ারের, তো আমরা এখানে এই সিলেক্টিং নবটিকে এখানে 1.5 অ্যাম্পিয়ারে নিয়ে গিয়ে সেটিং করে রেখেছি। এবার আমরা মোটরটাকে কানেকশন করে নিচ্ছি। তাহলে আমরা এখন এই সার্কিটের সঙ্গে এই মোটরটাকে কানেক্ট করব। এই কানেক্ট করার পর এটা দেখবো যেটা আদৌ এই স্টার্টার দিয়ে আমরা এটাকে স্টার্ট করতে পারছি কিনা। আর একবার আমরা এটা স্টার্ট করার পর ডিরেকশনটা দেখে নেবো কোন দিকে ডিরেকশন হচ্ছে। এরপর আমরা এই স্টার্টারের সাহায্যে এটাকে রিভার্স ডিরেকশনেও রান করবো। এই দুটো কাজ আমাদের বাকি আছে। তো সেটাকে করার জন্য আমরা এখানে পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা একটু তৈরি করে নিচ্ছি। একটা আমাদের 3টে কানেক্টিং ওয়্যার নিতে হবে। টেবিলে ডাইরেক্ট চক 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 বলে লেখা দেই এটা। এর যে 3টে টার্মিনাল, এই 3টে টার্মিনাল থেকে এখানে আমাদের একে একে করে কানেকশন দিতে হবে। কানেকশন মনে রাখবেন, বারবার বলছি টাইট করবেন, নাহলে কিন্তু ফ্লাশিং হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা আমরা এখানে জাস্ট এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কিন্তু যে কোনো গেজের বা যে কোনো mm স্কোয়ারের তার নিয়ে ওয়্যার নিয়ে আমরা এখানে কানেকশন করেছি। কিন্তু যখন আপনারা বাড়িতে এরকম ধরনের মোটরের সঙ্গে স্টার্টারের কানেকশন করবেন তখন অবশ্যই মোটরের অ্যাম্পিয়ার রেটিংয়ের ওপর বেস করে আপনারা কিন্তু কন্ডাক্টর নির্বাচন করে নেবেন। যত পরিমাণ অ্যাম্পিয়ার লাগবে সেই অনুযায়ী বা তার ভোল্টেজ রেটিং কী আছে সেটা দেখে আপনারা সেখানে কত পরিমাণ মিলিমিটার স্কোয়ারের কন্ডাক্টর প্রয়োজন সেই রেট চার্ট দেখে নেবেন। চার্ট দেখে তবেই কিন্তু আপনারা কন্ডাক্টর সিলেক্ট করবেন। তো আমাদের 3টে ওয়্যার এখানে কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটিকে এখানের যে টার্মিনাল দেওয়া আছে টার্মিনালের সঙ্গে, তাহলে দেখুন এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল এখান থেকে দেখতে গেলে, তাহলে এটাকে আমরা সেই জন্য রেডের সঙ্গে কানেক্ট করে দিলাম। এবার 2 নম্বর টার্মিনালটিকে একই রকমভাবে এখান থেকে কিছুটা ইনসুলেশন রিমুভ করিয়ে আমরা ইয়েলোর সঙ্গে কানেক্ট করে দিলাম। আর লাস্ট অফ অল একটি বাকি আছে 3 নম্বর টার্মিনাল ব্লুটাকেও আমরা এখানে জাস্ট একটু ইনসুলেশন কাটিং করে এর ব্লু টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে এসছে 3 নম্বরে, এখান থেকে এসছে 2 নম্বরে এবং এখান থেকে এসছে 1 নম্বরে। আমাদের 3টে পাওয়ার টার্মিনাল এখানে কানেক্ট করা কমপ্লিট। তো এদিকে ঘুরিয়ে দিই যাতে এটা স্যাপটের সঙ্গে জড়িয়ে না যায়। সাপ্লাই তুলে দাও। হয়েছে? সাপ্লাই তোলা হয়ে গেছে। আমরা এখান থেকে খুব ভালো করে শুনবেন, এখানে যখন এরকম খোলা অবস্থায় আছে, নেকেড অবস্থায় আছে, তখন কিন্তু কোনোভাবেই এখানে ডিরেক্টলি হাত দেবেন না। এখানে টেস্টার নিন ব্যবহার করুন। মোটর ঘোরা স্টার্ট করেছে, মোটর কিন্তু রিভলভ করছে। আমরা এর ডিরেকশন অফ রোটেশনটা একবার চেক করে নিচ্ছি। এখানে 1400 RPM দেখানোর কথা, কিন্তু আশা করি ভোল্টেজ কিছুটা কম হওয়ার দরুন কিছুটা RPM কমেই ঘুরছে। তো এটাকে আমরা প্রথমেই এখান থেকে রেড সুইচ দিয়ে স্টপ করে নিলাম। তাই এটা ডিরেকশনটা আমরা দেখার জন্য জাস্ট একবার এটাকে স্টার্ট করব। তো এটা ডিরেকশনটা এখন এই দিকে আছে, এই বরাবর আছে, তার মানে এটা এখন ঘড়ির কাটার দিকে ঘুরছে, ক্লক ওয়াইজ ঘুরছে। এবার এটাকে আমাদের রিভার্স করতে হবে। তাহলে রিভার্স করার জন্য কী করব? রিভার্স করার জন্য আমরা এর ভেতরে কন্ট্রোলিং কোনো সার্কিটকে চেঞ্জ করব না। এখানে যে ইনপুট দিয়েছি, ইনপুটে যে সাপ্লাই 3টে দিয়েছি তার মধ্যে 2টো সাপ্লাইকে ইন্টারচেঞ্জ করাবো। তাহলে একে দেবো এখানে। আমরা যে ওয়্যারগুলোকে কানেক্ট করে রেখেছিলাম সেই কানেক্ট ওয়্যারগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। ব্ল্যাকের সঙ্গে ছিল, এটাকে আমরা এখন রেডের সাথে কানেকশন করে দিচ্ছি। যখন প্রপার ওয়েতে ওয়্যারিং করবেন তখন কিন্তু কোনোভাবেই এই ধরনের লুজ কানেকশান রাখবেন না। আমরা জাস্ট এখানে কাজটা করার জন্য এইভাবে কানেকশান করছি। আমরা এখন 2 নম্বর ফেজটা, রেড 1 নম্বর যে ফেজটা ছিল সেটাকে আমরা মাঝখানের যে টার্মিনাল আছে সেই টার্মিনালের সঙ্গে কানেকশান করে নিয়েছি। রেস্ট অফ 3 নম্বর যে টার্মিনাল ছিল সেটা একই রকম আছে। এবার 2 নম্বরে আমরা যে টার্মিনালটা দিয়েছিলাম আগের ক্ষেত্রে, এখন আমরা সেটাকে 1 নম্বর টার্মিনালে কানেকশন করে নেব।
তাহলে ভিতরে সার্কিটের মধ্যে আমরা কোনো চেঞ্জ করিনি, বাইরে থেকে ফেজ সাপ্লাই দেওয়ার মধ্যেই আমরা চেঞ্জ করলাম। তাহলে এখন আগে যে ফেজ সিকোয়েন্সে ভেতরের কন্ট্রোল সার্কিটগুলো কানেকশন করা ছিল, এখন তার একটু উল্টে গেল, রেডটা ছিল এধারে, ব্ল্যাকটা ছিল মাঝখানে, এখন আমরা এটার মধ্যে ইন্টারচেঞ্জ করালাম। তাহলে আগের ডিরেকশন, এখানে মোটরটাকে দেখা, আগের ডিরেকশন মোটরটা ঘুরছিল এইদিকে ক্লকওয়াইজ, তাহলে এখন ডিরেকশন হবে এদিকে। তোল, দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু মোটরটা ঘুরবে, এই তাহলে আগে ছিল এইদিকে, এখন হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবেই কিন্তু আমরা যে কোনো মোটরকে স্টার্ট, রান এবং তার ডিরেকশন অফ রোটেশনটাকে রিভার্স করাতে পারি। তাহলে এই ছিল আজকের এক্সপেরিমেন্ট, যেটি হচ্ছে ITI ইলেকট্রিশিয়ান এর একটি প্র্যাকটিক্যালের জব। তো যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি সুদীপ্ত মল্লিক, আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।